সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতেছি। আমি মোহাম্মদ ফজলে রাব্বি, হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর। আমি 2018-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তারপরে করোনা শুরু হয়। তারপরে আমি আর পড়াশোনা করা হয়নি। তো পাশাপাশি জব করি, জবের পাশাপাশি আপনাদের পাশে থাকার চেষ্টা করতেছি। আমার একটা চ্যানেল খুলছিলাম 2024 সালের ফেব্রুয়ারি মাসে, লাপা এন্টারটেনমেন্ট বিডি। তো এই চ্যানেলে কিছু ভিডিও ছাড়ছি, ভিডিওগুলো ফানি ভিডিও। তো আপনারা সকলেই দেখবেন। আর এখন থেকে আমি নতুন ভিডিও ছাড়ার চিন্তা ভাবনা করছি, কারণ মানুষের সমস্যা, শারীরিক সমস্যা এবং মানুষকে সুস্থ রাখার জন্য যেগুলো জিনিস প্রয়োজন, সেই বিষয়ে আমি নতুন করে ভিডিও তৈরি করতে চাচ্ছি। তো আপনারা সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। তো আমি স্বাস্থ্য বিষয়ক ভিডিও তৈরি করব। বর্তমানে অতিরিক্ত তাপ দেশ জুড়ে বয়ে যাচ্ছে। তাপ প্রদাহ, তীব্র গরমে নানা ধরনের অসুস্থতার ঝুঁকি বেড়ে যাচ্ছে। বয়স্ক এবং শিশু সকলেই গরমের মধ্যে অস্থির অবস্থা। তো এই গরমে হিট স্ট্রোক হচ্ছে। হিট স্ট্রোক সবচেয়ে গুরুত্বপূর্ণ তাপজনিত অসুস্থতা। তীব্র গরমে দীর্ঘ সময় অবস্থান করলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং সেই তাপটা বের হতে পারে না শরীর থেকে, যার কারণে শরীর অসুস্থ হয়ে যায়। তো হিট স্ট্রোক থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং যেগুলো লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে হিট স্ট্রোক হলে ঝাপসা দেখা যায়, খিঁচুনি হয়, চেতনা হারায় যায়, এগুলো সমস্যা দেখা দেয়। তো আক্রান্ত ব্যক্তিকে ঠান্ডা পানি দিয়ে মাথায় দিতে হবে এবং বরফ পানিতে শরীর ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে, তাহলে হিট স্ট্রোক থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এবং উক্ত স্থানে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। তো আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করব, তরমুজ সবাই চিনেন। তরমুজ একটি বাংলাদেশে সবাই খায়। আগে তরমুজের দাম অনেক কম ছিল, বর্তমানে তরমুজের দাম বাড়ার কারণে অনেকেই খাইতে পারতেছে না। তারপরও গরমের মধ্যে তরমুজ খাওয়া সবারই দরকার। জেনে নেই তরমুজের উপকারিতা। আজকে 10টি উপকারিতা সম্পর্কে জানাবো। তরমুজ ফল তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি, যা হজম ক্ষমতা বাড়ায়। এছাড়াও এর ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম করিয়ে পেট পরিষ্কার করে। তরমুজে থাকা লাইকোপেন ক্যান্সারের প্রবণতা অনেকটা কমিয়ে আনে। এই লাইকোপেনের জন্যই তরমুজের রং গাঢ় লাল হয় এবং অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর, যা ক্যান্সার রোধ করে। তাই তরমুজ সকলকে খেতে হবে। তরমুজ খাওয়া সকলের জন্য দরকার, বিশেষ করে গরমের মধ্যে। তরমুজের 10টি উপকারিতা আমি এখন বলবো। 1 নম্বর উপকারিতা তরমুজের পানি পরিমাণ অনেক বেশি থাকে, সেই সাথে থাকে আঁশ। তাই তরমুজ কোষ্ঠকাঠিন্য দূর করে এবং বায়োয়েল মুভমেন্ট ঠিক রাখে। তাই তরমুজ দরকার। 2 নম্বর তরমুজের থাকা লাইকোপেন ক্যান্সারের ঝুঁকি কমায়। এই লাইকোপেনটা ক্যান্সার হলে সেটা ঝুঁকিটা কমায় দেয়। 3 নম্বর, তরমুজে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সহ বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, যা হৃদরোগ থেকে দূরে রাখতে সাহায্য করে। 4 নম্বরে, তরমুজে থাকা কোলিন নামের একটি অ্যান্টি অক্সিডেন্ট শরীরের জন্য উপকারী। মাংসপেশি মুভমেন্ট, দেহকোষের মেমব্রেন গঠন, মস্তিষ্ক গঠন এবং নার্ভের কার্যকারিতা বাড়াতে বেশ সহায়ক ভূমিকা পালন করে। তরমুজের আরও যেগুলো গুণ আছে তার মধ্যে 6 নম্বর, ত্বক ভালো রাখে। এই ত্বকটা অনেক ভালো রাখে, মসৃণ রাখে। তরমুজে থাকে ভিটামিন সি, যেটা দাঁতের মাড়ি সুস্থ রাখে। 7 নম্বর, তরমুজে থাকা অ্যামিনো অ্যাসিড মাসলের সুস্থতা বজায় রাখে। 8 নম্বর, তরমুজ ভিটামিন সি ও
B6 সমৃদ্ধ। এই দুটি উপাদান শরীরের রোগকে বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। 9 নম্বর, খুব সামান্য ক্যালোরি আছে তরমুজে। 1 কাপ তরমুজ থেকে মাত্র 46 ক্যালোরি পাওয়া যায়, ফলে নিশ্চিন্তে খেতে পারেন এই তরমুজটি। 10 নম্বর, দৃষ্টিশক্তি। বিশেষ করে বয়স্ক লোকদের দৃষ্টিশক্তির সমস্যা হয়, রাতে ঝাপসা দেখে, সেগুলো লোকের জন্য তরমুজ খাওয়া প্রয়োজন। এতে ভিটামিন এ আছে, যেটা দৃষ্টিশক্তির জন্য খুব ভালো কাজ করে। তরমুজের প্রতিটি জিনিসই অনেক প্রয়োজনীয়, তাই আমরা সকলেই তরমুজ খাবো এবং তরমুজ খাইতে অন্যকে উৎসাহিত করব। তরমুজ খাওয়া সকলের দরকার। তরমুজ আসলে আগের মানুষরা আবাদ করতো গ্রাম অঞ্চলে অনেক বেশি, এখন কম করে। এই জন্য সকলকে তরমুজ চাষ করার জন্য আহ্বান জানাচ্ছি। অতিরিক্ত তরমুজ চাষ হলে আমরা সকলেই খেতে পারবো। তরমুজ একটি, আমি যেগুলো আলোচনা করলাম 10টি বিষয় নিয়ে, সেই 10টি বিষয়ে সবাই তো শুনতে পারছেন। তো তরমুজ খাওয়া দরকার। তো সকলের স্বাস্থ্য যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে এবং জীবনযাপন যেন ভালো হয়, সেই আশা ব্যক্ত করে আমি মোহাম্মদ ফজলে রাব্বি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যেই বিষয়ে আপনারা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সকলের বিষয় নিয়ে আলোচনা করব এবং কোন ফলে কোন ধরনের ভিটামিন আছে সেটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর আপনাদের এই গরমের মধ্যে সবাই সাবধান থাকবেন, পানি শূন্যতা পূরণ করবেন, স্যালাইন খাবেন, ডাব থাকলে বাসায় ডাবের পানি খাবেন এবং বাইরে রোদের হাত থেকে রক্ষা করার জন্য ছাতা ব্যবহার করবেন। বিশেষ করে রোদে চোখের জন্য অনেক ক্ষতিকর, সানগ্লাস ব্যবহার করতে পারেন। সানগ্লাস পরলে চোখটা অনেক শিথিল থাকবে। যারা প্রতিদিন বাইরে কাজে যান অবশ্যই সানগ্লাস ব্যবহার করবেন। তো এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পাশে এখন একই জমিতে একটা পাকা এবং একটা কাঁচা তরমুজ আছে। পুরো ভিডিওটার সাথে দেখুন। এইটা হচ্ছে পাকা তরমুজ আর এইটা হচ্ছে কাঁচা তরমুজ। কিছু লক্ষণ দেখে আসলে বোঝা যায় যে কোনটা পাকা কোনটা কাঁচা। প্রথমে হচ্ছে তরমুজের যে কালার বা রং, পাকা তরমুজের রংটা আসবে একটু সাদা বর্ণের বা হলুদ টাইপের চলে আসবে পাকার পরে, আর কাঁচা তরমুজের রংটা একটু সবুজ টাইপের থাকবে। এছাড়াও আরেকটা বৈশিষ্ট্য আমরা যেটা দেখি সাধারণত, যেটা ব্যাপারীরা যখন আমরা তরমুজ কিনি তখন একটা সাউন্ড দিয়ে দেখায় এটা পাকা না কাঁচা। তো এটা আসলে একটা সঠিক পদ্ধতি, যেটা হচ্ছে পাকা তরমুজের সাউন্ডটা একটু ঢিলা টাইপের হবে বা একটু ড্যাব ড্যাব টাইপের হবে, আর কাঁচার যে তরমুজ আছে এই সাউন্ডটা একটু টাইট টাইপের হবে। হ্যাঁ, আপনারা দেখেন টং 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 টং, আর এটা আছে ঢ্যাপ ঢ্যাপ, আর এটা টং টং। তাহলে এই সাউন্ডটা দেখে আমরা বুঝতে পারবো। আরেকটা গেল কালার। আরেকটা উপায় আছে চেনার, সেটা হলো তরমুজের বোটা। পাকা তরমুজের বোটাটা কিন্তু একটু শুকনো টাইপ। Zamane ko